শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের নির্দেশ মন্ত্রীর, যা বললেন এনটিআরসি চেয়ারম্যান। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দ্রুত সময়ের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। রবিবার অর্থাৎ 1 মার্চ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির সঙ্গে আলোচনায় এ নির্দেশ দেন তিনি। নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দ্রুত সময়ের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সচিব মোহাম্মদ হেলালুজ্জামান সরকার সহ এনটিআরসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে। এসব শূন্যপদ দ্রুত পূরণ ও নিয়োগ সুপারিশ কার্যক্রমে গতি আনতে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার জবাবে এনটিআরসির চেয়ারম্যান জানান, রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর দ্রুত রিকুইজিশনের মাধ্যমে শূন্যপদের তথ্য সংগ্রহ করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সভায় উপস্থিত এনটিআরসি এক কর্মকর্তা বলেন, 1 থেকে 12তম নিবন্ধনধারীদের পাশাপাশি 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমরা একটি কমিটি গঠন করব। এই কমিটি দ্রুত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন জমা দেবে। ওই কর্মকর্তা আরও বলেন, এনটিআরসির সার্বিক কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রীকে ব্রিফ করেছেন আমাদের চেয়ারম্যান। এ সময় মন্ত্রী প্রতিষ্ঠান প্রধান নিয়োগের কার্যক্রম এপ্রিলের আগে শেষ করার পরামর্শ দিয়েছেন। মন্ত্রী প্রতিষ্ঠান প্রধান যে নিয়োগ কার্যক্রম রয়েছে সেটা এপ্রিলের আগেই শেষ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আগামী জুন মাসের মধ্যে ভাইবা শেষ করে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের তাগাদা দিয়েছে আ.ন.ম এহসানুল হক মিলন। এনটিআরসি চেয়ারম্যান সেভাবেই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটার নিয়োগ কার্যক্রম এপ্রিলের মধ্যেই শেষ করার কথা রয়েছে এবং নতুন করে 19তম নিবন্ধন সার্কুলার দ্রুত সময়ে দেওয়া হবে এবং এখানে প্রায় 1 লক্ষ প্লাস শূন্যপদ থাকবে। এখানে স্কুল 1, 2 এবং মাদ্রাসার এবং কলেজ পর্যায়ে সকল পর্যায়ে যে শূন্যপদ রয়েছে তা কিন্তু শূন্যপদ অলরেডি ইতিমধ্যে কিন্তু সংগ্রহের কাজ শুরু হতে যাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো দিন।